স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার সোসিওলজির পেপার নাম্বার 13 থেকে লাস্ট মিনিট সাজেশন, যেখানে 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো কি রয়েছে তোমাদের। আমি গোনাগুনতি 12টা প্রশ্ন দেবো, তার মধ্যে থেকে 6টা আসবে লাস্ট মিনিট সাজেশনে। কারণ এখানে আমি তোমাদের 6টা প্রশ্ন দিয়েছিলাম, মানে 6 থেকে 8টা প্রশ্ন দিয়েছিলাম তোমাদের 12 নম্বরের জন্য, সেখান থেকে বলেছি আসবেই। কিন্তু তোমাদের যেহেতু এটা একটা থিসিসগত পেপার, তো সেই কারণে একটু জাস্ট বেশি কোশ্চেন দিচ্ছি আমি 6 নম্বরের। যেমন জিএইচ মিডের মতে আত্ম এবং আমাকে যে তত্ত্ব বা আমি যে তত্ত্ব রয়েছে, যেটাকে আমরা সেলফ বা মি জাতীয় যে তত্ত্বটা রয়েছে, সেটা খুব ভালো করে পড়বে তোমরা। হ্যাঁ, নেক্সট রয়েছে সামাজিক ক্রিয়া, তো তোমরা বড়দের পড়ে নিচ্ছ, এখানে ওখান থেকে হয়ে যাবে। দেন বার্জার ও ল্যাকম্যানের দৃষ্টিতে দৈনন্দিন জীবনের জ্ঞানের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে, এটা নিবা, পড়বা ভালো করে। দেন ক্লদ লেভি স্ট্রসের মিথ বা পুরাণ সম্পর্কিত যে ধারণা রয়েছে, সেটা ভালো করে পড়বা। নেক্সট রয়েছে তোমাদের কিনশিপ স্ট্রাকচারটা আমি পড়তে বলেছি, সেটা ওখানে পড়লেই হবে বড়তে। ক্যালকট পার্সনের সামাজিক ব্যবস্থা তত্ত্ব বলেছি, এটা খুব ভালো করে পড়বা। লুকিং গ্লাস সেলফ যে ধারণাটি রয়েছে, সেটা ভালো করে পড়বা। তোমার হচ্ছে ড্রামাটার্জিক্যাল অ্যাপ্রোচ যেটা রয়েছে, নাটকীয় দৃষ্টিভঙ্গি, আরভিং গফম্যানের, এটা খুব ভালো করে পড়বা। ওকে, নেক্সট ফ্রাঙ্কফুর্ট স্কুলটাও একটু ভালো করে দেখে নিও। ফ্রাঙ্কফুর্ট স্কুল যেটা রয়েছে, এলিট তত্ত্বটা ভালো করে পড়বা, আসবেই পরীক্ষা এলিট তত্ত্ব, 6-এ আসুক 12তে আসুক, ভালো করে পড়বা। নেক্সট হচ্ছে বাইনারি অপোজিশন লেভি স্ট্রসের, ভালো করে পড়বা। তারপরে ফ্রন্ট স্টেজ অ্যান্ড ব্যাক স্টেজের যে আচরণ রয়েছে গফম্যানের মতে, সেটা খুব ভালো করে পড়বা। দেন সিম্বলিক ইন্টারঅ্যাকশন যেটা রয়েছে জিএইচ মিডের, সেটাও খুব ভালো করে পড়বা। এই মোটামুটি 10-12টা প্রশ্ন পড়লেই তোমাদের পুরোপুরি সিলেবাসটা কিন্তু কভার আপ হয়ে যাবে সোসিওলজি। ঠিক আছে, আমি প্রথমে তোমাদের 17টা দিয়েছিলাম, সেখান থেকে কাটছাট করে আমি 10 থেকে 12টা প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলো পড়ে যাও, তার মধ্যে থেকে 6-এর কমন পেয়ে যাবা। এর পরবর্তী ক্লাসে যেটা আমি নিয়ে আসবো, সেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, সেগুলো কিন্তু নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।